মধ্যে একটা বিতর্ক আমি শুনছিলাম, সেখানে ছিল যে ত্রিশূর্ধ্ব বয়সী জীবনের শ্রেষ্ঠ সময়, এটা ছিল বিতর্কের বিষয়বস্তু, রম্য বিতর্ক। তো যাদের বয়স 30-এর বেশি তারা ছিলেন এটার বিপক্ষে, আর যাদের বয়স 30-এর কম তারা ছিল এটার পক্ষে। তো এখন যারা 30-এর নিচে বয়স সেই পক্ষ বলছে যে আহা, ক্যাম্পাসে আমাদের কি দুর্ভাগ্য, যেসব বান্ধবীদেরকে আমরা নিয়ে সারাদিন চা সিঙ্গারা খাওয়াই, আইসক্রিম খাওয়াই, পাহারা দিই, ত্রিশূর্ধ্ব বড় ভাইরা একসময় তাদের বিয়ে করে নিয়ে চলে যায়। তো তারা আমাদেরকে দেখায় মুরগি, খাওয়ায় ডাল। এখন এইটা যখন বলছে, তো প্রতিপক্ষ যাদের বয়স 30-এর বেশি তাদের দলনেতা এসে বলছে, আরে ভাই, যেসব বান্ধবীকে তোমরা নিয়ে ঘুরো ক্যাম্পাসে, আইসক্রিম খাও, চা ফুচকা খাও, সেগুলোকে শেষ পর্যন্ত আমাদের বিয়ে করতে হয়, এটা কি ভালো কথা হলো? এই যে রম্য বিতর্কের মধ্য দিয়ে আপনি উইচ অ্যান্ড হিউমার এগুলো দিয়ে আপনি যখন অডিয়েন্সকেও, আপনি শুধু তর্ক করছেন তা না, অডিয়েন্স, পার্লামেন্ট প্রাণবন্ত হয়ে উঠবে। আপনি অতীতে বাংলাদেশের পার্লামেন্টারি ডিবেটগুলো দেখেন, একদম যারা কিংবদন্তি তুল্য ছিল তাদের বক্তব্যগুলো শুনে দেখবেন। এবং শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরেও ব্রিটিশ পার্লামেন্টের ডিবেটগুলো দেখবেন। আমি দেখেছিলাম ওই যে বামপন্থী ছিলেন যে লেবার পার্টির নেতা, কি নাম দাঁড়িয়ে আছে, আচ্ছা নাম ভুলে গেছি, থেরেসা মেয়ের সময় উনি তখন পার্লামেন্টে, তো তখন উনি থেরেসা মেয়ের সাথে যখন ডিবেট করছিলেন, এত চমৎকারভাবে, এত ভদ্র ভাষায় পার্লামেন্টের প্রাইম মিনিস্টারকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন। প্রাইম মিনিস্টার বুঝতে পারছেন যে আমাকে শুয়ে ফেলা হচ্ছে, কিন্তু এত চমৎকারভাবে বলা হচ্ছে যে উনিও শেষ পর্যন্ত এনজয় করছেন। এই যে ডিবেটের জায়গাগুলোতে এইরকম তোমার শব্দ চয়ন, তারপরে বুদ্ধিদীপ্ত প্রেজেন্টেশন, মাঝে মধ্যে উইথ হিউমার এগুলো ব্যবহার করা, এগুলোকে প্রাণবন্ত করবে। আমি খুবই খুশি তোমরা যে লড়াইটা করছো, ইউ হ্যাভ অলরেডি ওয়ান দ্য ওয়ার। যদিও ব্যাটেলে কোনো কোনো সময় তুমি হেরে যেতে পারো, আজকে হয়তো কেউ হারবে, কেউ জিতবে, কিন্তু এই যে কালচারটায় আমরা ডিবেট করতে শিখেছি, উই হ্যাভ ওয়ান দ্য ওয়ার, এইটাই হচ্ছে বড় অর্জন। এইভাবে আমরা নিজেদেরকে গড়ে তুলব। এবং ডিবেটের কিছু মৌলিক জিনিস আছে, আমি বিশ্বাস করি যে তোমরা সবাই জানো। একটা যে বলছিল যে ইনফরমেশন, প্রচুর ইনফরমেশন, নলেজ থাকতে হবে, প্রেজেন্টেশনের ক্যাপাসিটি, সেই জায়গাতে আমি কিভাবে কথা বলছি, প্রতিপক্ষকে আমি কতটুকু নিতে পারছি, তার প্রশ্ন নিতে পারছি, স্মার্টলি কতটা ডিল করতে পারছি, এই সব কিছু কিন্তু আমাকে একটা আমার পার্সোনালিটি হিসাবে তৈরি করবে। এবং তোমরা যখন আগামীর পার্লামেন্টে যাবে, সেই পার্লামেন্ট অনেক বেটার পারফর্ম করবে। তো আমি খুবই খুশি আজকে এত চমৎকার ডিবেট হয়েছে।